আজকে স্যার আমার 2 থেকে 2.5 মাস এই গলার ডাইন সাইডে এইখানে একটু ঘোরার মতো হচ্ছে ব্যথা। মেডিসিন খাইছি, ওষুধ খাইছি, আবার আমাদের ওই কিছু খাইছি, কিছু বুঝি না। গলা বসে গেছে কতদিন হলো? গলা বসে গেছে স্যার আজকে 15-16 দিন। খাইতে কষ্ট হয় কি শুধু ডান পাশে? খালি ডান হয়ে ঢুকলে একটু সম্পা আছে, মাঝে মাঝে বাজে। যে কত বেশি কষ্ট হয় না? এত কষ্ট বেশি না। আচ্ছা, আমরা একটু আপনার গলার ভেতরটা দেখি। দেখেন স্যার, জিবাটা একদম নরম রাখেন, ছেড়ে দেন, আমি আমাকে একটু দেখতে দেন। বলেন তো একটু শব্দ করেন। সাধারণত যাদের এই সময়ে এই বয়সে এসে গলার স্বর বসে যায় তাদের ক্ষেত্রে তার সাথে যদি খাওয়া দাওয়ার কষ্ট হয় তাহলে আমরা প্রথমে টনসিল বড় হওয়া কিংবা টনসিলে কোনো ঘা থাকাটা চিন্তা ভাবনা করি। তারপরে যদি সেটা নর্মাল থাকে তাহলে তখন আমরা খাদ্যনালীর কোনো অংশের কথা চিন্তা ভাবনা করি, অথবা জিহ্বার গোড়ার কোনো প্রবলেমের কথা চিন্তা ভাবনা করি। আমরা ওনার ওই জায়গাগুলো একটু দেখবো আর কি, বুঝছেন? বাবাজি বড় করে জিহ্বাটা নরম রাখেন, স্বাভাবিক থাকেন, আমাকে একটু দেখতে দেন। মাস্কটা এবার একটু সরায় ফেলেন তো। অনেক ক্ষেত্রে রোগীরা আসে শুধুমাত্র তাদের গলার কোনো একদিকে ফোলা নিয়ে, কোনো একটা দিক ফোলা থাকে, সেটাও একটা খারাপ রোগের লক্ষণ হইতে পারে। আপনার গলার ভিতরে কোনো এন্ডোস্কোপি পরীক্ষা করেছেন আপনারা? যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্বাসনালী, আর এই অংশটা হচ্ছে খাদ্যনালীর একটা মুখ, এই হচ্ছে আরেকটা, মানে খাদ্যনালীটা দুইটার দিকে গিয়ে একসাথে মিলিত হয়। হ্যাঁ, ওনার এটা হচ্ছে ডান পাশ। এই ডান পাশে খাদ্যনালীর উপরের অংশে একটা ছোট্ট মাংসপিণ্ডের মতো গজাইছে, বুঝছেন? এখন বয়স্ক মানুষের যখন এরকম মাংসপিণ্ড গজায় তখন এটা সাধারণত পরবর্তীতে গিয়ে শ্বাসনালীর একটা অংশ সহ ধরে ফেলে, তখন রোগীদের গলার স্বর পরিবর্তন হয়। এবং ওনার গলার স্বর পরিবর্তন হওয়ার এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ, বুঝতে পারছেন? এই যে এদিক থেকে গিয়ে আপনার ওই শ্বাসনালীর উপরের অংশের মধ্যে টিউমারের কিছু অংশ ধরে রাখছে, বুঝছেন? এখন এটা চিকিৎসার পদ্ধতি হচ্ছে আগে রোগটা নির্ণয় করা, যে এই রোগটা আসলে কি। আমি যে বলতেছি এটা খারাপ হইতে পারে, আমার কথা তো ভুল প্রমাণিত হইতে পারে, এবং আমরা সেটাই দোয়া করি যেন আমাদের কথা ভুল হোক, কিন্তু তারপরে এটা যে খারাপ না এটা আমাদের কনফার্ম হওয়া লাগবে না? আমরা আগে কনফার্ম হওয়ার জন্য এখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করব, আগে দেখবো যে এটা আসলে খারাপ কিছু আছে কিনা। যদি খারাপ থাকে তাহলে সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা শুরু করতে হবে, আর যদি খারাপ না থাকে তাহলে প্রয়োজন হলে দ্বিতীয়বার পরীক্ষা করতে হবে, কারণ এই ধরনের রোগগুলো খারাপ না হওয়ার কারণ খুব কম। আমি বুঝাতে পারছি আপনাকে?